আজকে একদিন এই চুলক গই রানতে বুঝছেন কালিতে মোর যত লুজ নিয়ে আছে পাতিল আছে মগো দুই বোনের হাত পা চেহারা থোত মার যে কি অবস্থা হয়েছে হ্যাঁ যদি বাস্তবে একটু দেখাইতে পারতাম হেলে বুঝতেন ক্যামেরায় তো সব কালিমালি দেখা যায় না। যদিও গত 3-4 মাস আগে মই নিজেও কিন্তু 300 ফিটে যাইয়া হাঁসের মাংস দিয়ে চাপটি পিঠা খাইছি বাট মোর দ্বারা কিন্তু অত বেশি মজা লাগে নাই। তবে হ্যাঁ যোগ্যতা থাকলে কিন্তু এই রকমের আস্থা আস কিনে আইনা বাসার মধ্যে 300 ফিট স্টাইলে হাঁসের মাংস আর চাপটি পিঠা বানাইয়া নিজেরাও রাঁধতে খাওয়া যায়। গত কয়েকদিন আগে আপনাকে বাইয়ারে একটা আশ আনতে কইছিলাম হে আশটা আনছে তাই মই কিন্তু 22 সেটাইছে সুন্দর মতো ফ্রিজে থুইয়ে দিয়েছিলাম। আজকে কিন্তু নামাইয়া লইছি রান্নার ফান্নে 300 ফিট স্টাইলে চাপটি পিঠা বানানোর ফান্নে মই কিন্তু ওই যে এক পট পরিমাণ হেদ্দ চাল হেপর আতপ চাল আর ওই যে মুসুরি ডাল এগুলো কিন্তু পরিমাণ মতো লইয়া 2-3 ঘন্টা ভিজিয়ে থুই হেপর ওই যে পেঁয়াজের কুচি আস্তে আস্তে করা রোহনের কোয়া কাঁচামরিচ আর ধনিয়া পাতা একটু ঘেরানের ফান্নে সকল কিছু কিন্তু ভালো করে ব্যালেন্ড হয়ে লইছি। এখন হালকা একটু পরিমাণ মতো পানি আর নুন দিয়ে আর ওই যে দেখেন কালারের ফান্নে একটু হলুদ দিয়ে লইছি। মশলা দিলে মোর এই যে গোলাটা দেখেন গোলাটার কালারটা কি হেপর কিন্তু ওই যে হাঁসের মাংস ফ্রিজ দিয়ে নামাই রাখছিলাম হেয়াও কিন্তু ভালো করে পরিষ্কার করে সুন্দর মতো ধুয়ে লইছি। হাঁসের মাংস রান্না করতে কিন্তু বরাবর মশলাটা একটু বেশি পরিমাণে দেওয়া লাগে তাই আমি কিন্তু পরিমাণ মতো আল্লাহর রহমতে সকল মশলা দিয়ে দিছি আর বিসমিল্লাহ কইয়ে কিন্তু রান্না বইয়ে দিছি। আর এই যে দেখেন আপনাকে একটা সারপ্রাইজ দেওয়ার ফানে কিন্তু মই এই মাটির চুলাটায় বইয়ে দিছি আর মাটির চুলায় আগুন জ্বালানোর ফানে দেখেন মোর বইনে বাস হইয়া টাহাইয়া ফাড়াইয়া কত কষ্ট যে করলাম দুই বোনে এত পরিশ্রমের পর। সত্যি কথা কইতে আজকে মাটির চুলায় রানতে মানে এক কথায় সিমেন্টের চুলা একটা বানাইছি মুই হেইতে রানতে বুঝলাম যে যারা সবসময় মাটির চুলায় রান্ধে বিশ্বাস করেন হেগো যে কত কষ্ট হয়। মোরা সবসময় গ্যাসের চুলায় রান্ধি তো হেগো কষ্টটা কিন্তু অনুভব করতে পারি না। তবে হ্যাঁ থতমা আর আতপার চেহারা যাই হোক না কেন মোকে কিন্তু মনের তৃপ্তি দিয়া মন থেকে ভালোবাসিয়ে কিন্তু এই হাঁসটা আজকে মোর এই ছাদের উপরে মানে মোর এই মিনি ছাদের উপরে এই সিমেন্টের চুলা মানে মাটির চুলা লাকড়ি দিয়ে রানমো দুই বোনে এইটাই কিন্তু মোকে শখ আছিল। সকলের দেখি খালি 300 ফিটে যাইয়া হাঁসের মাংস দিয়ে চাপটি পিঠা খাইয়া বুঝছেন একালে হোসাইতে কয় ওয়াও টেস্টি কি মনে হচ্ছেন এইসব ভিডিও দেখে কি মোর মুখ দিয়ে লোল পড়বে মোটেও না। দেখেন বুইনে কিন্তু কালি উঠতে আছে চাইরু পাশ দিয়ে হেপর কিন্তু বুইনে গুতাইয়া জাল দিতে আসিল। তবে হ্যাঁ কথায় আছে না শখের তোলা 80 টাকা। আসলে ভাই এই রান্নাটা হরতে যে এমকো দুই বোনের যে কি পরিমাণ কষ্ট হয়েছে মোর দ্বারা কিন্তু কষ্ট কোনো কিছুই মনে হয় নাই। কারণ 300 ফিটের হাঁসের মাংস আর চাপটি পিঠা যেহেতু লাকড়ি চুলায় রান্না করা হয় হেরফানে মোকো টার্গেট আসিল যে মোরা কিন্তু লাকড়ি চুলাই রানমো। টেস্টের ডিফারেন্স মোরা মোটেও ওইতে দিব না বরং আরো মজা করে রান্না করবো এটাই আসলে মোকো দুই বোনের মেইন উদ্দেশ্য। আজকে এই হাঁসের মাংসটার এত মজা হওয়ার পিছনে মনে হয় এই একটাই কারণ বইনে যে কষ্ট করে লাড়তে আছে আর কষাইতে আছে। মাংস কিন্তু যে কোনো মাংস আপনি রান্না করতে গেলে কিন্তু কষানোর উপরে ডিপেন্ড করে মাংসের স্বাদটা আসলে কতটুকু লাগবে। এক কথায় মাংস কষাইতে কিন্তু পাইলিয়া রাখালে নিচে মানে তলায় লাগিয়ে গেছে এরপর কিন্তু আমি কষাইতেই কষাইতেই আসি মুই কিন্তু যে কোনো মাংসই রান্না করতে যাই না কেন প্রচুর পরিমাণে কষাই হেপর কিন্তু কষাইতে এককালে যখন মনের মতো কষাই নই গেছে এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে লইলাম। আজকে এই সারপ্রাইজটা দিমু দেখে মোর এই মাটির চুলাটা তোমাগুলোকে এখন পর্যন্ত কিন্তু শেয়ার করি নাই। এটা কিন্তু মাটির চুলা না মূলত এটা সিমেন্ট দিয়ে মুই বানাইছি। মোর বাসার যে সময় ছাদটা ঢালাই করা হয়েছে সেই সময় কিন্তু সিমেন্ট এরপর পাথর সকল কিছু মিলিয়ে কিন্তু মোর এক প্রতিবেশীর কাছ দিয়ে মুই এই চুলাটা বানাইয়া আনছি। তবে হ্যাঁ এটা কিন্তু স্বীকার করতে হইবে যে মোর আজকে এই সুন্দর রেসিপি মজার টেস্টি রেসিপি খাওয়ার পিছনে কিন্তু মোর ওই প্রতিবেশীর হাতটা অবশ্যই আছে। কারণ হে যদি এত সুন্দর একটা চুলা মোরা না বানাইয়া দিতে মুই কিন্তু এত মজার হাঁসের মাংস মোট কথা লাকড়ি চুলায় রান্না করে মানে লাকড়ি দিয়ে রান্না করে হাঁসের মাংস খাওয়ার যে টেস্ট সেটা কিন্তু মুই পাইতাম না। যদিও কিন্তু হাঁসের মাংস চাইলে গ্যাসেও রান্না করা যায় বাট লাকড়ি চুলায় রান্না করলে কিন্তু টেস্ট অনেক বেশি লাগে। লাকড়ি চুলায় রান্না করা কিন্তু একটা ধৈর্যেরও ব্যাপার কারণ বসে একটু পরপর লাকড়ি ঠেলা লাগে আর এই যে তরকারি আবার লাগিয়ে পরে কিনা হেও কিন্তু লাড়াচাড়া দেওয়া লাগে। গোটা রসুন গুলাও কিন্তু দিয়ে লইছি। এই রসুন না দিলে কি আর হাঁসের মাংস অরিজিনাল যে টেস্ট হইয়ে কি পাওয়া যাবে কারণ মোটেও না। পারফেক্ট মতো হাঁসের মাংসটা রান্না করার পর এখন কিন্তু গোলা লইয়েছি। গোলা এইটারে কয় কিন্তু মোকে বরিশালের ভাষায় গোলা। তাই এই গোলা দিয়ে কিন্তু আমি আজকে চাপটি পিঠা বানামো। পাতিলটা একটু চুলার পর থুইয়া লইলাম হেয়ার পর তাওয়াটা গরম হয়ে গেলে এখন কিন্তু আমি গোলা দিয়ে দিমু। আর এই যে ধ্যান চাপটি পিঠা মোর তো অত বেশি গোল হইবে না হেয়া লইয়ে কিন্তু আপনারা আবার কমেন্ট করতে যাইয়েন না কি লেগে কইতে পারেন মোরা তো অত বেশি এক্সপার্ট না। মাঝে শখের বিষয় একটু ঘরে বানাইয়া খাই বুঝছেন। এই চাপটি পিঠাটা এত বেশি পাতলা হয়ে দেওয়া লাগে যে এক পাশ ঘুরাইতে আর এক পাশ কিন্তু হইয়ে যায় আর এক পাশ কিন্তু কাঁচা থাইকে যায়। এই চাপটি পিঠা যত বেশি পাতলা হয়ে বানাইবে তত বেশি কিন্তু ক্রিস্পি হবে ক্রিস্পি। চামচ ঘুরাইতে না ঘুরাইতে ঢাকনা দিতে না দিতে কিন্তু চাপটি পিঠা হইয়ে যায়। মোট কথা অল্প একটু সময় লাগে এই চাপটি পিঠা হইতে। তাই মুই আবার একটু মোর বাঁশের যে ঝুড়িটা সেই ঝুড়িটা দিয়ে লইছি। বইনে কয় এত মজা রেসিপি বানাও হেতে মোর অবদান থাকবে না। হ্যাঁ কি হয় হ্যার যে এত সুন্দর গ্লোয়িং চেহারা হ্যার দেখে কিন্তু হে এক ফিরেও চায় না। হে কিন্তু আজকে লাকড়ি চুলায় পুরাই হাঁসের মাংস আর চাপটি পিঠা বানাইয়া হালাইছে। হে বানাইতে আছে আর হ্যার ওই যে দেন বাইক না বইয়ে পাশে চাবাইতে আছে। এই এর যেটা কি ফিলিংস ওরে 300 ফিটে খাইতে গেলে তো মাইপে 1 পিস কি 2 পিস দেবে আর রসুন দেবে কিনা হ্যাঁ হইছে সন্দেহের ব্যাপার। মানে আপনি রসুনটা বাগে পাইবেন কিনা হ্যাঁ আপনি কইতে পারবেন না। শেষের দিকে গেলে তো আপনি রসুন বাগে নাও পাইতে পারেন। আর এই যে দেন মুই কিন্তু একালে মনের মতো এক কথা পাতিল সহ কিন্তু লইছি খাইতে। আপনি উদ্দেশ্যে আরাখান কথা কইয়ে দিই মোর স্বামী কিন্তু হাঁসের মাংস
খায় না। এই যে একখান আঁশ দেখতে আছেন হ্যাঁ কিন্তু মুই একলাই খামো। মাইয়ে পোলায় ২-১ পিস খাইলেও পারে, না খাইলেও পারে। আর এই যে দেখেন রসুনটা এত বেশি এক্কেবারে এত সুন্দর সফট হইছে মানে হেদ্দ হইছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাঁসের মাংসটা যে এতটা সফট হইবে হ্যাঁ কিন্তু আমি বুঝতেই পারি নাই। বিশ্বাস করেন সত্যি কথা কইতে ৩০০ ফিটের চেয়ে অনেক বেশি মজা হইছে।